সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন সাওবান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার উম্মতের কিছু গোত্র থাকবে, লোক থাকবে যারা মুশরিকের সাথে শামিল হয়ে যাবে। হাদিসটা লম্বা, এই জন্য আমি হাদিসটা আরবি বলতেছি না, বাংলাটা বলছি। হাদিসটা আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন একটি আমার উম্মত হবে। নবীজি বললেন আমার উম্মত, অন্য কোনো উম্মত নয়। আমার উম্মত থাকবে, তারা শিরিকের সাথে মুশরিকের সাথে শামিল না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত সংগঠিত হবে না। এমনকি এরা মূর্তি পূজা পর্যন্ত করবে, অচিরেই মূর্তি পূজা করবে। এখন আমরা তো হিন্দুরা মূর্তি পূজা করে, তো নবীজি বললেন যে মুসলমানেরা মূর্তি পূজা করবে, তাহলে এখন কথাটা তো আমরা তো ভিন্ন দিকে খেয়াল করব। নবীজি যেহেতু বলছেন আমার উম্মত থেকে মূর্তি পূজা করবে, তাহলে আমরা জানি যে কি হিন্দুরা মূর্তি পূজা করে, তাহলে কথাটা ভিন্ন না? এখন বুঝতে হবে যে যেহেতু মুসলমান যেহেতু মূর্তি পূজা করে বলছেন, তাহলে মূর্তির সামনে হিন্দুরা যেভাবে চায়, আমার উম্মত এভাবে ওই মূর্তির থেকে আমার উম্মতও চাইবে। কথা হচ্ছে এইটাই, মূর্তির থেকে অন্য হিন্দুরা যেভাবে চায়, মুসলমান হয়ে আমার উম্মত হয়ে সেভাবে চাইবে। এরপরে 30 জন মিথ্যাবাদী আবির্ভাব হবে, 1 জন 2 জন 3 জন নয়। কাযযাবুনা বলেছেন 30 জন মিথ্যাবাদী আমার ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে 30 জন মিথ্যাবাদী নবী দাবিদার হবে। এই 30 জনের মধ্যে গোলাম কাদিয়ানি সহ মির্জা গোলাম থেকে শুরু করে এই পর্যন্ত 30 জন আসবে। তো 30 জনের মধ্যে আমাদের সমাজে এখন দেখা যায় অনেকে বলা হয় আমার নাম ইমাম মাহাদি, এটাকে আবার অনেকে বলা হয় যে ইমাম মাহাদি বললে সমস্যা কি, এরকম বলা হয় না। ইমাম মাহাদি যিনি আসবেন ওনার নাম হচ্ছে ইমাম মাহাদি। আমি তো ইমাম মাহাদি রাখতে পারবো না, তাহলে আমার নাম তো আমি আবু জাহেল রাখতে পারবো। আবু জাহেল যেমন রাখা সম্ভব না, ইমাম মাহাদি যদি আমি কোনো কাউকে যদি প্রকাশ করি যে আমার নাম ইমাম মাহাদি, আমি ইমাম হিসেবে এসেছি, কে আমার সামনে আসে, এরকম বলা যাবে না। ইভেন আমাদের কিছু আলেম পর্যন্ত বলে যে নূরে পাগলা, কিছুদিন আগে নুরাল পাগলা, ওনাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। কিছু কিছু আমাদের আলেমেরা বলছে ওনাকে কবর থেকে তোলানো হয়েছে, 14 দিন পরে তুলেছেন, ওনার লাশে কিছু হয় নাই, এরকম কথা আমাদের অনেকে বলেছেন। না, 3 কারণে মানুষের লাশ অক্ষিত থাকে, নষ্ট হয় না। 3টা কারণে। একটা হচ্ছে যদি কোনো নবীদের লাশ মুবারক হয়, জেসেম মুবারক হয়, এবং যদি কোনো নেককার বান্দা হয়, আল্লাহ যাকে পছন্দ করেছেন এরকম যদি হয়, এক শ্রেণী ওনার লাশ নষ্ট হবে না, অক্ষিত থাকবে, যেরকম দেওয়া হয়েছে সেরকম থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ যদি কাউকে যদি কিয়ামত পর্যন্ত শিক্ষা নেওয়ার জন্য, যেমন ফেরাউন আজ থেকে 4000 বছর আগে তিনি মারা গিয়েছেন, আল্লাহ বললেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি ফেরাউনকে কিয়ামত পর্যন্ত নিদর্শনের জন্য রেখে দিয়েছি। তো ফেরাউনকে যদি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারে, এই জমানায় যদি কেউ যদি ইমাম মাহাদি দাবি করে, তাহলে আল্লাহ তাকে রেখে দেওয়ার জন্য এই ক্ষমতা আল্লাহর আছে। আর 3 নম্বর হচ্ছে যদি কোনো ইনজেকশন, কোনো ড্রাগ, এরকম যদি কোনো মেডিসিন ব্যবহার করা হয় না পচার জন্য, তাহলে তার লাশ পচবে না। এই 3 কারণ ছাড়া অন্য কোনো কারণ নাই। তো এখন যে ব্যক্তি মৃত্যুর আগে ইমাম মাহাদি দাবি করলো, তার লাশটা এইভাবে থাকবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ নবীজির পরে আর কোনো নবী আসবে না, ইমাম মাহাদি আসবেন একজন। তা আমরা যদি সবসময় যদি আমি ইমাম মাহাদি এরকম বললে তো হবে না। তো আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখি, আল্লাহ আমাদেরকে ছোট